إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ثمن الجنة قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وحتى قال وأبو عبيدة في الجنة সম্মানিত মুসল্লিয়ানি কিরাম আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারিশ করব আমরা আমাদের বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হয়েছে তাকওয়াবান হবে তাকওয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আতকাকুম আল্লাহকে বেশি আল্লাহ তাকওয়া তিনি বেশি অবলম্বন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাকওয়ার সবচেয়ে চরম পরাকাষ্ঠা দেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপর ওমর তারপর ওসমান তারপর ধীরে ধীরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু যার বিষয়ে আজকে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন এমন এক সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন যে আবু উবাইদা ফিল জান্নাহ জান্নাতে যাবে জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্তদের একজন হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে তিনি ইসলাম গ্রহণ করেছেন যখন গোপনে ইসলাম প্রচার হচ্ছিল ইসলামের দাওয়াত গোপনভাবে চলছিল তখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশ করেননি তার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন অর্থাৎ একেবারে প্রথম সময়ে যখন ইসলামের জয়জয়কার শুরু হয়নি তখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি ইসলাম গ্রহণ করার পরে হাবশাতে হিজরত করেছেন ঈমান এবং দ্বীনকে রক্ষার্থে দিন ও ঈমান রক্ষার্থে হাবশাতে হিজরত করেছেন
তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা হাবশাতে হিজরত করেছেন। তারপর তিনি আবার মদিনাতে হিজরত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনিও মদিনায় হিজরত করেছিলেন। মক্কাতে ইসলাম গ্রহণ করার পরে তার উপর যে সমস্ত বিপদ আপদ এসেছিল কুরাইশের পক্ষ থেকে, তিনি সেই সমস্ত বিপদ আপদে ঈমানের উপর অবিচলিত ছিলেন এবং তার ব্যাপারে প্রশস্ত ছিল ঈমানের যে কুরাইশদের কষ্ট তিনি সহ্য করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লকব দিয়েছিলেন আমিন হাযিল উম্মাহ, এই উম্মতের আমিন বা আমানতদার। এই উম্মতের মধ্যে আমানতদার হিসেবে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি হচ্ছেন আবু উবাইদা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি হিজরতের পরে প্রথম যে যুদ্ধ ছিল, বড় যুদ্ধ, সেটা গজওয়াতে বদর অংশগ্রহণ করেছেন এবং সেখানে ঐতিহাসিক সেই ঘটনাটি ঘটেছিল যা ইতিহাসে লেখা থাকবে। তার পিতা তিনি ছিলেন আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ। তার পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহ তাকে খুঁজছিলেন মারার জন্য, যুদ্ধের ময়দানে তাকে খুঁজছিলেন মারার জন্য। মানে এতই কাফেররা এতই হিংসুটে যে ইমানদারদের উপরে নিজের ছেলেকে মারার জন্য খুঁজছেন। তিনি বারবার জায়গা স্থানচ্যুত করছেন যাতে বাবার সামনে মুখোমুখি না হন, কিন্তু বাবা তাকে পিছু ছাড়ছে না, শুধু তাকে মারার জন্যই যেন আসছে। বা শেষ পর্যন্ত তিনি আর উভয়ান্তর না দেখে তার উপর হামলা করে বসেন এবং তার হাতে তার পিতার মৃত্যু হয় বদরের যুদ্ধে। তখন তিনি মনক্ষুণ্ণ হচ্ছিলেন যে আমার হাতে বাবা মারা গেছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আয়াতের অর্থ হচ্ছে, আপনি পাবেন না হে নবী অথবা সম্বোধিত হে ব্যক্তি, আপনি পাবেন না। কাদেরকে পাবেন না? যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, তাদেরকে পাবেন না। ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাথে যেই ব্যক্তি শত্রুতা পোষণ করে, আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধ মতে থাকে, আল্লাহ এবং রাসূলের সাথে তারা থাকে না, তারা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানে না, তাদেরকে আপনি যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, তাদেরকে আপনি তাদের বন্ধু হিসেবে দেখতে পাবেন না। অর্থাৎ ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ বলেছেন যদিও এই যে ব্যক্তি শত্রুতা পোষণ করছে, সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করছে, সেই ব্যক্তি তাদের পিতা হলো। অর্থাৎ আপনার পিতাও যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে থাকে, আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন না। আও আবনাআহুম, সন্তান হলেও তার সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না। আও ইখওয়ানাহুম, ভাই হলেও আপনি তার সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না। আও আশীরাতাহুম, নিজের বংশের লোক, নিজের গোত্রের লোক হলেও তার সাথে আপনি সুসম্পর্ক রাখতে পারবেন না। উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, যারা এই পর্যায়ে গেছে বুঝতে পারবে যে তাদের অন্তরে ঈমান আছে। অর্থাৎ এই নয় যে আমার বংশের লোক যাই হোক না কেন তার পক্ষে আমি থাকবো, এরকম করলে বুঝবেন যে ঈমান এখনো তার অন্তরে প্রবেশ করেনি। আর যদি মনে করেন আল্লাহ এবং রাসূল তার কাছে বেশি প্রিয় দুনিয়ার সব কিছু চেয়ে, তখন বুঝতে পারবেন তার অন্তরে ঈমান প্রবেশ করেছে। যারা আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা করে, আল্লাহর বিধানের সাথে শত্রুতা করে, আল্লাহর শরীয়তের সাথে শত্রুতা করে এবং যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত, তিনি যে হেদায়েত নিয়ে এসেছেন, এই হেদায়েত গ্রহণ করতে দ্বিধা করে, এই হেদায়েতের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে তাদের সাথে ঈমানদারের বন্ধুত্ব হতে পারে না। যদিও এই শত্রুতাকারী বা এই বিদ্বেষ পোষণকারী এই ব্যক্তি তার পিতা হোক, তার সন্তান হোক, তার ভাই হোক বা তার জ্ঞাতি গোষ্ঠী হোক, যেই হোক না কেন, তাদের সাথে ঈমানদারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, যারা ঈমান লিখে দিয়েছেন, যারা এই পর্যায়ে পৌঁছতে পারবে। আমরা আমাদের ঈমানের দিকে একবার তাকিয়ে দেখি। আমরা দিন রাত 24 ঘন্টা আমরা এমন মানুষের সাথে চলাফেরা করি
এমন মানুষকে সাপোর্ট করি, এমন মানুষের সাথে আমাদের কর্মকাণ্ড চলে যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম দ্বিধা করে না, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না, হাদিস মানতে দ্বিধা করে না। এদের অন্তরে ঈমান লিখে দেয়া হয়নি, ঈমান তাদের অন্তরে লিখে দেওয়া হয়েছে যারা আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসা যদি এবং অন্যদেরকে এই ভালোবাসা এবং অন্যদেরকে ভালো এদের তার বিরুদ্ধে ভালোবাসা একসাথে হতে পারে না। অর্থাৎ আপনি যদি কোনো আল্লাহ এবং তার রাসূলের শত্রুদেরকে ভালোবাসেন, আবার আল্লাহর ভালোবাসা দাবি করেন, একটাতে আপনি মিথ্যাবাদী, যে কোনো একটাতে আপনি মিথ্যাবাদী। কারণ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে আল্লাহ এবং রাসূলের নির্দেশ বিরোধী কারোর সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। আমার কথা নয়, আল্লাহর কথা। তিনি বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, আল্লাহ তার পক্ষ থেকে স্পেশাল শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে তার অন্তরে তাকে সাহায্য করেছেন ঈমানের উপর টিকে থাকার জন্য। অনেক সময় ভালো থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ওই নিজের আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততির কাছে দুর্বল হয়ে যায়, ঈমানের ব্যাপারে কথা বলতে পারে না, সাহস করে না। আল্লাহ তাআলা বলছেন তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সহযোগিতা নেই। যারা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্যাগ করতে পারবে, অথবা যারা আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্যাগ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে বিরূহিন মিনহু, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করবেন। আর কি করবেন? এটা দুনিয়ার বুকে। আখিরাতে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যেই জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হবে, তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ জান্নাতে তারা স্থায়ী হবে, জান্নাতে তারা স্থায়ী হবে যদি এই ঈমানের উপর টিকে থাকতে পারে কেউ। দুনিয়ার বুকে সার্বক্ষণিক আপনার চিন্তা থাকবে কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা যায়। এই জিনিস দুটো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত, এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। আর আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু, যারা এটা করতে পারবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে। আর আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি বিরাট জিনিস। আল্লাহর পক্ষ থেকে কেউ যদি সন্তুষ্ট, আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হয়ে যায়, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। এই জন্য আল্লাহর সন্তুষ্ট পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে দুনিয়ার সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে, তাদের শত্রুদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। শুধু যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন তা নয়, সাহাবায়ে কেরামও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। যেটা আমরা সকালে বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, সে ব্যক্তি বাইরের কোনো তন্ত্র মন্ত্রের দিকে হাত বাড়াইতে পারে না। একমাত্র আল্লাহকে নিয়ে তার জীবন যথেষ্ট মনে করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে তার সেই জীবন নির্বাহ করে, এবং সে মনে করে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর বাইরের কোনো কিছু হাত বাড়ানো তার প্রয়োজন নেই। এই জন্য এই যারাই আল্লাহকে নিয়ে সন্তুষ্ট হয়েছে তারা এই জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা তারপর বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর গোষ্ঠী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর গোষ্ঠীরা অবশ্যই সফলকাম হবে। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। এই ঘটনাটি ইমাম ইবনে হাজার বর্ণনা করে বলেছেন ইসনাদুহু জাইয়্যিদ, এই ঘটনার সনদটা অত্যন্ত শক্তিশালী। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অর্থ হচ্ছে এই ঘটনা সত্য। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মধ্যে কোনো দিকে পরোয়া করতেন না, আল্লাহর সন্তুষ্টির দিকে পরোয়া করতেন। বর্তমানে যারা সাহাবায়ে কেরামের বিরোধী আছে, বিশাল গোষ্ঠী সাহাবায়ে কেরামের বিরোধী, তাদেরকে কাফের বলে। ওই গোষ্ঠীকে যদি আপনি আপনার অন্তরে জায়গা দেন, আপনি সাহাবায়ে কেরামকে অন্তরে জায়গা দিতে পারলেন না। যারা সাহাবায়ে কেরামকে তাকফীর করে, বিশাল গোষ্ঠীর ভালোবাসা আপনার অন্তরে কিভাবে জায়গা দেন আমার বুঝে আসে না। আপনারা জানেন এরা কারা?
এরা অধিকাংশ সাহাবা ইকরামকে তারা কাফের বলে। এরা ইসলামের নাম বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, অথচ আপনি তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন। এই শিয়াদের, এই রাফিজিদের পক্ষ নিতে পারেন না। এরা অবশ্যই ইসলামের শত্রু, যুগে যুগে ইসলামের শুধু শত্রুতাই তারা করেছে, ইসলামের পক্ষে তারা কিছু করেনি। এরা ইসলামের শুধু সবসময় শত্রুতা করেছে, আজও তারা শত্রুতা করে গেছে। 6টি দেশকে তছনছ করে ফেলেছে। এইভাবে বিভিন্ন দেশকে তারা মুসলিমদের, সুন্নিদের হত্যা করেছে। তাদেরকে আপনি কিভাবে বন্ধু বানাতে পারেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ যে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ যে জান্নাতের ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন, আর তারা এর বিরুদ্ধে দাঁড়ায়। আপনি কি মনে করেন যে তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়নি? আল্লাহর ঘোষণার বিরুদ্ধে, রসুলের ঘোষণার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তারপর আপনি তাদেরকে ভালোবাসতে পারেন কি করে? আপনাকে অবশ্যই আপনার ঈমান নিয়ে আবার চিন্তা করতে হবে যে আমি কি আসলে সত্যিকার ঈমানের উপর আছি কিনা। যে ঈমানের উপর থাকার জন্য আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন, এবং যে ঈমানের উপর থাকলে আল্লাহ তাআলা বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। এবং যারা আল্লাহর গোষ্ঠী বলে আল্লাহ ঘোষণা করেছেন, এরা সবাই আল্লাহর দল, আল্লাহর দল। কিন্তু এই আল্লাহর দল বলতে তথাকথিত হিজবুল্লাহ কে বুঝাচ্ছি না। লেবাননে যারা এই রাফিজিদের অনুচর হিসেবে কাজ করেছে, ফুরুত করে কিছু জিনিস মেরেছে, আর আমাদের সুন্নি ভাইদেরকে গাজা ও বিভিন্ন জায়গাতে মেরে শেষ করে দিয়েছে। হিসাবে দেখেছে 60,000, কিন্তু বর্তমান হিসাবে বলতে 60,000 নয়, কারণ গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষদের সব মেরে ফেলেছে, এবং সেটার তাদের মৃত্যু 3 লাখের উপরে লোক মারা গেছে। সেখানে এতগুলি সুন্নি লোক মেরে ফেলছে শুধুমাত্র আপনার সামান্য ভুল চিন্তা চেতনার মাধ্যমে। সামান্য কয়েকজনকে মেরে আপনি 3 লাখ লোককে মারার ব্যবস্থা করেছেন। এর পিছনে যারা ষড়যন্ত্র করেছে, ইন্ধন দিয়েছে, তাদেরকে চিনে না রাখলে আপনি সব সময় অন্ধকারে হাতে বেড়াবেন। আপনি 1200 লোক মেরেছেন, তারা 3 লাখ লোক মেরেছে। কে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বোঝা উচিত। আগুন লাগিয়ে দেওয়া বড় কথা নয়, আগুনটা জায়গা মতো লাগাতে হয়, সময় মতো লাগাতে হয়। যখন তখন যুদ্ধ লাগিয়ে দেওয়া, এটা মুসলিমদের, কারণ মুসলিমদের কাজ হতে পারে না, মুসলিমরা এই কাজ করে না। তারা চিন্তা করে যে এর পিছনে কি ষড়যন্ত্র আছে বা এর পরিণতি কি হতে পারে, এই চিন্তা করে তারপর তারা যুদ্ধে প্রবৃত্ত হয়। সুতরাং যারা আপনাকে এই কাজে লাগিয়েছে, আপনাকে এই কাজে উৎসাহ দিয়ে লাগিয়েছে, তাদেরকে দেখুন, তারা কিন্তু তাদের দেশের শান্তির জন্য ইউরোপ আমেরিকার সাথে চুক্তি করেছে। আপনার জন্য একটি শব্দ কান্নাকাটি করেনি, আপনার জন্য শর্ত দেয়নি। তারা ঠিকই নিজের শান্তির জন্য চুক্তি করেছে। এরা হচ্ছে জাতি গোষ্ঠী, ইসলামের জন্য নয়, নিজের জ্ঞাতি গোষ্ঠীকে রক্ষার জন্য কাজ করেছে। এটা বোঝা উচিত। তারা নিজের জ্ঞাতি গোষ্ঠীকে রক্ষার জন্য কয়েকটি দেশকে তছনছ করে দিয়েছে। এরা ইরাককে তছনছ করেছে, ইরানকে তছনছ করেছে, এরা আমাদের বাহরাইনকে হস্তক্ষেপ করেছে, ইয়েমেনকে তারা শেষ করে দিয়েছে। তারা সিরিয়াকে, সুন্নিদেরকে 1.5 লাখ সুন্নি মেরে ফেলেছে। এরপর তারা অগ্রসর হয়েছে, লেবাননের বিভিন্ন এলাকা তারা ধ্বংস করেছে। তারপরও তারা আপনাদের কিভাবে বন্ধু হয় আমার বুঝে আসে না। ঝগড়া লাগিয়ে দেয়া নয়, মুসলিমদের রক্ষা করা দায়িত্ব। রক্ষা করতে না পারলে যেভাবে রক্ষা করতে হয় সেভাবে করতে হয়। অর্থ ব্যয় করে যদি কোনো মুসলিমদের রক্ষা করা যায়, সেটা করা ইমানদারের উপর ওয়াজিব। সেটা না করে মুসলিমদের মেরে ফেলা কোনো দায়িত্বের ভিতরে পড়ে না। দায়িত্ব জ্ঞানহীন কাজ যারা করেছে, তারা আপনার বন্ধু কিভাবে হতে পারে? চিন্তা করে দেখুন, যে যাদের বিরুদ্ধে সাহাবা ইকরাম যুদ্ধ করেছে, তারাই আজ সাহাবা ইকরামকে তাকফির করেছে। কারণ আপনি জানেন যে সাহাবা ইকরাম এই পারস্য এবং রোমকে যারা প্রধানত করেছে, এই সাহাবা ইকরামের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ইয়ারমুকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই বিভিন্ন এলাকা, পারস্য এবং রোমের বিভিন্ন এলাকার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই ব্যক্তিকে তারা কাফের বলে। কারণ তাদের গোত্রের বিরুদ্ধে গিয়েছে, তাদের গোত্রের লোক হত্যা করেছে, তারা আঞ্চলিকতায় বিশ্বাসী, নিজের এলাকার লোকে বিশ্বাসী। ইসলাম এলাকাতন্ত্রে বিশ্বাসী না, দেশতন্ত্রে বিশ্বাসী না, জাতীয়তাবাদী বিশ্বাসী না। ইসলাম শুধুমাত্র একক নীতিতে বিশ্বাসী। ইসলামের উপরে যারা থাকবে তাদের পক্ষে শুধুমাত্র থাকতে হবে, এটাই হচ্ছে নীতি। আর তারা এই আমিন হাজির উম্মাহ, রসুল যাকে এই উম্মতের আমানতদার বলেছেন,
তাকেও তারা কাফের বলে থাকে। আপনি কি মনে করেন না যে তারা আপনার শত্রু? তাদেরকে আপনি শত্রু হিসেবে নিতে পারেননি। আপনি কোন দিন আর ইসলাম বুঝবেন? আমার বুঝে আসে না। আবেগ দিয়ে প্রতারিত না হয়ে, আবেগ দিয়ে নিজেকে পরিচালিত না করে কোরআন এবং সুন্নাহ এবং ঈমান দিয়ে নিজেকে পরিচালিত করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বদরের যুদ্ধে তিনি যে বড় ধরনের যে কোরবানি দিয়েছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তেমনি আরেক কোরবানি দিয়েছেন তিনি উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যে শিরস্ত্রাণ ছিল সেটা ভেঙে তার চেহারার ভিতরে ঢুকে গিয়েছিল দুটি লোহা। এই দুটি লোহা বের করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসছেন, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ বললেন যে আবু বকর আপনি যাবেন না, আমি যাব। তারপর তিনি সেই দুটিকে জোরে হাত দিয়ে না টেনে দাঁত দিয়ে টানলেন। দাঁত দিয়ে টানার পরে দুটি দাঁত তার সামনে থেকে পড়ে গেছে, এমনকি দুটি দাঁত পড়ে যাওয়া এটা তারপরেও তিনি রাসূলের কষ্ট যেন না হয় এই জন্য সেটা থেকে জোরে টান না দিয়ে নিজের দাঁত ফেলে দিয়ে হলো সে দুটা বের করে নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এমনকি এমন অবস্থা হয়েছে পরবর্তীতে সবাই বলতো যে দাঁত দুটি পড়ে যাওয়ার কারণে তার সৌন্দর্য আরো বেশি হয়ে গেছে। সামনের দাঁত দুটি না থাকলে অনেক সময় মানুষের সৌন্দর্য কমে যায়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যে তার দাঁত দুটি নাই, তার আরো সুন্দর লাগতেছে দাঁত দুটি না থাকার কারণে। এ হচ্ছে রাসূলের জন্য তার কোরবানি। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি এরপরে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই ইসলামের জন্য যারা যুদ্ধ করেছে তাদের শত্রুতা যারা পোষণ করে, আপনি তাদের বন্ধু কিভাবে বানান আমার বুঝে আসে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, তিনি মদিনা হিজরত করে চলে আসলেন। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি এক যুদ্ধে পাঠালেন, অভিযানে পাঠালেন, সারিয়াতে পাঠালেন। পাঠানোর পরে তিনি সেখানে তাকে বললেন যে পাঠিয়ে বললেন যে এই সম্পদ দিলাম। তাদের সম্পদ ছিল না, অল্প কিছু জিনিস ছিল, এগুলো দিয়ে বললেন এটা দিয়ে তোমরা যুদ্ধ করো। কয়েকজন মানুষ দিয়ে খাবার সামান্য দিয়ে দিলেন। এরপর এই যুদ্ধের জন্য তিনি আমর ইবনে আসকে পিছন থেকে পাঠালেন যে যুদ্ধ তার সাথে তুমি অংশগ্রহণ করো, তবে তোমরা মতভেদ করবে না, দুইজনে মতভেদ করবে না এই কথা শোনার পরে তিনি গেলেন। ওখানে যাওয়ার পরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি তো আমাকে সাহায্য করতে এসেছো? বলে না, আমি হিসাবে এসেছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে রাসূল তো বলে দিয়েছেন মতভেদ না করতে, আমি মতভেদ করলাম না, তোমার নেতৃত্ব মানতে আমি রাজি আছি। তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। নেতৃত্বের জন্য তার কোনো সামান্যতম লোভ ছিল না, শুধু ইসলামের খেদমত করে গেছেন। ইন কানা ফিল মাইমানা ফাফিল মাইমানা ওয়া ইন কানা ফিল মাইসারা ফাফিল মাইসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি যদি যুদ্ধে তাকে ডান দিকে রাখা ডান দিকে থাকে, বাম দিকে বললে বাম দিকে থাকে, কোন নেতৃত্বের জন্য উৎসুক হয়ে থাকে না, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়েছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরানের নাসারারা, খ্রিস্টানরা, নাজরানের তারা যখন একবার আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মোনাজারা করতে, রাসূলের সাথে মোনাজারা তো বুঝেন আপনার দেশে এখন অনেককে মোনাজারা করে। এই মোনাজারা তারা হেরে গেছে, বিভিন্নভাবে মোনাজারা করার হেরে গেছে। হেরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমাদের ইসলাম গ্রহণ করতে হয়। তখন তারা ইসলাম গ্রহণ করবো না। রাসূল বললেন তাহলে তোমাদেরকে জিজিয়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শর্ত তারা মেনে চলে গেল নাজরানে। চলে যাওয়ার পরে তারা বলল যে আমাদেরকে একজন আমিন পাঠান, যে আমানতদার, আমার উপর জুলুম করবে না, আপনার হক নিয়ে যাবে কিন্তু আমাদের উপর জুলুম করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উম্মতের মধ্যে হাক্কান আমি সত্য যে আমানতদার তাকে আমি পাঠাবো। তখন পর্যন্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারেনি কাকে পাঠাবে। সবাই উৎসুক হয়ে সেই রাত্রি আর ঘুমায়নি, নিশ্চয়ই আমাকে বলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু উবাইদা ইবনে জাররাহ উঠে যাও, তোমাকে পাঠাচ্ছি, তুমি ওখানে চলে যাও। তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেছেন হাক্কা আমিন, এই উম্মতের সত্য আমানতদার ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার সময় যাদের উপর রাসূলুল্লাহ খুশি ছিলেন, তার এই যাদের খুশি ছিলেন বলে ঘোষণা করেছেন
ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এদের মধ্যে একজন ছিল আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু। যখন সাকিফা বনি সাঈদা আপনারা জানেন মসজিদ নববীর পাশে পশ্চিম পাশে আছে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত অনুষ্ঠিত হয়েছে, সেখানে যখন আবু বকর প্রস্তাব দিলেন, কেমন প্রস্তাব দিয়েছে যে আপনাদের সামনে আবু উবাইদা ইবনে জাররাহ আছে, আপনাদের সামনে ওমর ইবনে খাত্তাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে যাদেরকে পছন্দ করতেন, যাদেরকে ভালোবাসতেন, আপনাদের দুজনের একজনকে আপনারা খলিফা বানিয়ে নেন। তো প্রস্তাবটা আসে আবু বকরের পক্ষ থেকে যে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি খলিফা উপযুক্ত, আর ওমর তিনি খলিফা উপযুক্ত। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি না। ওমর বললেন যে আমি না, বরং আপনি খলিফা উপযুক্ত। তখন সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা বানালেন। আমাদের কথা হচ্ছে এটাই যে তিনি এমন একটি ব্যক্তিত্ব ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যে তার খেলাফতের জন্য তিনি উপযুক্ত ছিলেন বলে আবু বকর ওমর তার খেলাফতের ব্যাপারটি তারা গ্রহণ করতেন যে তারাই অবশ্যই খলিফা হওয়ার উপযুক্ত। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শেষ সময়ে তিনি জিহাদ করতে সিরিয়ার দিকে গেছেন। বর্তমান সিরিয়া তখনও মুসলিমদের প্রধানত হয়নি, মুসলিমদের অধীনে আসেনি। সেই জায়গায় তিনি জিহাদ করতে গিয়েছেন, আর আল্লাহর ইচ্ছা সেখানে তাউর হয়েছে। তাউর মানে মহামারী লেগেছিল। সেই মহামারীতে তিনি মারা যান। আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শহীদ কাকে গণ্য করো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, শহীদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু যুদ্ধে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে যুদ্ধে মারা যায়। রাসূল বলেন হ্যাঁ সে তো শহীদ, কিন্তু এটা বললে তো আমার উম্মতের মধ্যে শহীদ কমে যাবে। আমার উম্মতের মধ্যে তারাও শহীদ যারা তাউনে মারা যাবে, মহামারীতে মারা যাবে, তারা ব্যাকটেরিয়া জনিত মহামারী যারা মারা যাবে তারাও শহীদের মর্যাদা পাবে। এমনকি যারা পেটের পীড়ায় মারা যাবে তারাও শহীদের মর্যাদা পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা অবারিত করেছেন যারা এই ব্যাকটেরিয়ার জনিত রোগে মারা যাবে। আমরা অনেক সময় মনে করে থাকি যে ব্যাকটেরিয়া জনিত রোগ আর ভাইরাস একই জিনিস না। আপনাদের যে করোনা, এটা ভাইরাস জনিত রোগ, আর ব্যাকটেরিয়া জনিত রোগ আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মদিনাতে এই তাউন আর ঢুকবে না, কোনোদিন ঢুকেনি। কিন্তু এই ভাইরাস জনিত রোগগুলি ঢুকে না। এগুলি ভাইরাস আর ব্যাকটেরিয়া আলাদা আছে, দুটা ভিন্ন ভিন্ন, দুটোকে একসাথে করার কোনো দরকার নেই। তাহলে বোঝা গেল তিনিও শহীদের মর্যাদা পেয়েছেন। তবে মনে রাখতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তিনি চিঠি লিখলেন যখন শুনলেন যে সেখানে মহামারী লেগেছে, মড়ক লেগেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন সেদিকে, যাওয়ার সময় তিনি এমন সময় তাকে জানানো হলো যে সেখানে তো মহামারী লেগেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আসল অসুবিধা কি? কিন্তু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে কোথাও মহামারী লাগলে সেখানে প্রবেশ করতে হয় না, আর কোথাও মহামারী লাগলে সেখান থেকে পালাতে হয় না। আপনি সেখানে প্রবেশ করতে পারেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে আসলেন। তারপর তিনি চিঠি লিখলেন আবু উবাইদা ইবনে জাররাহর কাছে যে আমি তোমার কাছে একটা জিনিস চাই, তোমাকে সেটা শুনতেই হবে। আমার জন্য আমি চাই তুমি আমার কথাটা রাখবে, এবং সেটা আমি পরবর্তী চিঠি জানাচ্ছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে তিনি তাকে তার কাছে নিয়ে যেতে চাচ্ছেন। তখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি চাচ্ছি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করতে আমাকে আপনি অবশিষ্ট রাখতে চান, আল্লাহ আমাকে নিয়ে যেতে চান, আপনি আমাকে অবশিষ্ট রাখতে পারবেন না। তারপর তিনি মারা গেলেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আফসোস করলেন যে তার সাথে সবচেয়ে প্রিয় মানুষটি, যাকে তিনি বেশি ভালোবাসেন, তাকে এভাবে চলে যেতে হলো। আপনারা জানেন যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছিলেন, তখন দুই ফ্রন্টে যুদ্ধ করছেন। একবার যুদ্ধ করছেন পারস্যে, একবার যুদ্ধ করছেন সিরিয়া শামে। দুই ফ্রন্টে তিনি এদিক যাচ্ছেন, একবার ওদিক যাচ্ছেন, একবার মরুভূমি পাড়ি দিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন
যে মানুষ মনে করবে এসব বোধহয় খালেদের কৃতিত্ব, সেটা হতে পারে না। আল্লাহর সাহায্য আল্লাহ দিয়েছে, একজন কৃতিত্ব নিয়ে পরবর্তীতে মানুষ তার প্রতি বেশি ঝুঁকে যাবে। তিনি সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে তাকে আমির বানিয়ে দিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু যায় দেখেন যুদ্ধ চলছে, তিনি বলেন নাই যে আমি আমির। তিনি তার অধীন যুদ্ধ শেষ করার পরে জানিয়ে দিলেন যে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমির হিসাবে, এই ঘোষণা না দিলে আমি আমিরুল মুমিনিনের নির্দেশকে অমান্য করবো, এই জন্য তোমাকে জানিয়ে দিলাম। এই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার মাথার মধ্যে যে আমিরের চিহ্ন ছিল তা খুলে পরিয়ে দিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে, যে এখন থেকে আপনি আমাদের আমির, আপনি আমাদের আমির। এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে তাদের মধ্যে সামান্যতম কোনো লোভ ছিল না, নেতৃত্বের কোন লোভ ছিল না, তারা চাইতেন ইসলামের সেবক হিসেবে চাইতেন। আমাদের মধ্যে আজ কি হয় আপনারা ভালো করে জানেন, সবাই নিজেকে প্রসার করতে চায়, যে কোনো মূল্যে যে কোনো ভাবে কিভাবে প্রসার করা যায় এই চিন্তায় বিভোর থাকে। ইসলামের জন্য খেদমত কয়জনে করে? এদেশের মানুষ এখনো আকীদাগতভাবে বিভ্রান্ত আছে, কয়জন এই আকীদা পরিশুদ্ধের কাজগুলি করে? এদেশের মানুষ বেদাতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, কয়জন মানুষ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে ফিরিয়ে আনার কাজ করছে? সবাই শুধু নিজেকে প্রসার, নিজের দলকে প্রতিষ্ঠিত করার চিন্তায় বিভোর। এটা কিন্তু ইসলামিক পদ্ধতি না। নিজে চিন্তা করবেন কিভাবে ইসলামের কাজ করা যায়, দলীয় ভাবে কেউ না জানলেও আল্লাহ তো আপনার কথা জানছেন, আল্লাহ তো অবশ্যই জানেন। আপনি কাকে খুশি করার জন্য কাজ করবেন আপনি চিন্তা ভাবনা করবেন। তার পূর্ণ নাম ছিল আবু উবাইদা ইবনে জাররাহ, পূর্ণ নাম ছিল আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ আল কুরাশি আল ফিহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিহরের কাছে গিয়ে রাসূল এবং তার বংশনামা একসাথে হয়ে যায়, তিনি কুরাশি ছিলেন। তার কুনিয়ত ছিল আবু উবাইদা, এই নামটি বেশি প্রসিদ্ধ হয়ে যায়। এমনকি তার আমের নামটি মানুষের মধ্যে আর তেমন কোনো প্রসিদ্ধ লাভ করে না। যেমন আবু বকরের নামটি আমরা জানি না, কিন্তু তার কুনিয়তটা আমরা সবাই জানি। অর্থাৎ তার নাম ছিল আবু বকরের নাম ছিল আব্দুল্লাহ, অনেকে সেই নামটি আমরা স্মরণও করতে পারি না। তিনি রসুলের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন। 10 জন সাহাবী যাদেরকে রাসূল জান্নাতি ঘোষণা করেছেন তাদের মধ্যে ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আরেক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মার রাজুল আবু বকর, আবু বকর কতই না উত্তম ব্যক্তি। তারপর বলেছেন নি'মার রাজুল ওমর, ওমর কতই না উত্তম ব্যক্তি। তারপর তিনি বলেছেন নি'মার রাজুল আবু উবাইদা, আবু উবাইদা কতই না উত্তম ব্যক্তি, আবু উবাইদা কতই না উত্তম ব্যক্তি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশের মধ্যে 3 ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, প্রশংসনীয় ব্যক্তি ছিল, এবং চরিত্রের দিক থেকে তারা ছিল শ্রেষ্ঠ, এবং তাদের লজ্জাও ছিল অত্যন্ত বেশি। কারণ লজ্জা নাই কাদের? যারা বেশি কথা বলে, ইমানের কাজ কম করে, নিজেকে জাহির করতে চায়, এরা লজ্জাহীন ব্যক্তি। কিন্তু কুরাইশের মধ্যে 3 ব্যক্তিকে খুব প্রশংসিত ব্যক্তি ছিল সবসময়। ইবনে ওমর উল্লেখ করেন সেটা। তিনি বলেন যে এদের মধ্যে একজন হচ্ছে, এরা যখন কথা বলে, এরা যখন কথা বলতো মিথ্যা বলতো না, তাদের সাথে কেউ কথা বললো মিথ্যা খুঁজে পেত না। একজন হচ্ছে আবু বকর, আরেকজন ওমর, আরেকজন হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। অন্য কেউ তা ছিল না তা বলা হয়নি, কিন্তু এরা শ্রেষ্ঠ ছিল। আবু উবাইদা ইবনে জাররাহ তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আখিল্লাই, আমার বন্ধু হচ্ছে 3 জন। একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর, আরেকজন হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। এই 3 জনকে তিনি বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার সভাসদদের নিয়ে বসেছেন, বসে বললেন যে তোমরা কি কি হতে চাও? এক একজনে এক একটা, আমরা এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা যা বলেছো তা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি প্রতিটি ঘর যেন, মুসলিমদের প্রতিটি ঘর যেন আবু উবাইদার মতো ব্যক্তি দিয়ে পূর্ণ হয়ে যায়। আবু উবাইদা এরকম আমানতদার ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার আমানতের প্রশংসা করেছেন এবং কোনো চিন্তা করেনি। একবার তিনি গিয়েছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, একবার তিনি যখন আবু উবাইদা সিরিয়া ছিলেন, যুদ্ধ করছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। আপনারা জানেন সেই সময় তিনি গিয়েছিলেন ওই যখন বাইতুল মাকদেস তখন মুসলিমদের হাতে তারা চাবি দিবে, বাইতুল মাকদেসের শহরের চাবি দিবে। শর্ত দিল যে খলিফাতুল মুসলিমিন আসতে হবে, নইলে আমরা কারো হাতে দেব না।
তখন খলিফাতুল মুসলিম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন মদিনা থেকে রওনা হয়ে তিনি সেখানে গেলেন, গিয়ে খুঁজলেন আবু উবাইদা কই? বলে আমি আছি। বলে আমি তোমার বাসায় যাব। তখন তিনি বললেন আমার বাসায় যে আপনি চোখের পানি ফেলবেন, আপনি আমার বাসায় কেন যাবেন? বলে আমি তোমার বাসায় যাবো, আমি দেখতে চাই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় খেয়াল রাখতেন তার অধীনে সমস্ত ইয়ারা আছে, বিভিন্ন প্রদেশের যারা প্রদেশ শাসনকর্তারা আছে, ওরা কি ব্যবহার করে, কি টাকা পয়সা রোজগার করে, কিভাবে জমা করে, এগুলো দেখতেন। এই জন্য তিনি তোমার বাসায় যাবে। বলে আমার বাসা আপনি কেন যাবেন? বলে আমি যাবোই যাব। বাসায় গিয়ে দেখে মাত্র 3টি জিনিস আছে। একটা হচ্ছে শোয়ার জায়গা, আর একটা হচ্ছে পানির একটা মটকা, আর হচ্ছে একটা খেজুরের একটা রুটির একটা অংশ শুধুমাত্র আছে। তিনি বললেন যে তুমি এভাবে থাকো। তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বলে আর কি দরকার, সময় খুব বেশি দিন না, চলে যেতেও বেশি দিন থাকবো না, এত কিছু মিলে হিসাব দিবে কে? এইটুকু হিসাব দিতে যেন আমার জন্য সহজ হয়, এই জন্য এটুকুই আমি রেখেছি। তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া সব পেয়েছেন, কিন্তু দুনিয়া গ্রহণ করে রাখেননি, সবকিছু আল্লাহর জন্য উজাড় করে দিয়েছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেন তার সিয়ার আলাম নুবালাতে। আপনার মহৎ প্রাণের সান্নিধ্যে তার জীবনী পড়বেন, সেটা পাবেন। সেখানে উল্লেখ করে বলছেন এইটার নাম হচ্ছে জুহুদ। ওদের মত না, যারা পয়সা পায় না বলে জুহুদ করে, টাকা নাই বলে দেয় না, বা টাকা নাই বলে আমার নাই এই জন্য আছে, কিন্তু তার কাছে ছিল। তিনি ইচ্ছা করলে অনেক বড় সম্পদের অধিকারী হতে পারতেন, কিন্তু তিনি কি নিয়েছেন জীবন দুনিয়াতে? 3টি জিনিস। একটি শোয়ার জায়গা, একটি পানির বোতল, বড় বড় পানির বোতল ছিল, আর একটা রুটির একটা অংশ শুধু রেখেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখান থেকে আমাকে রুটির ব্যবস্থা করবো। আমার বললেন যে আবু উবাইদা এই রুটি আপনি খেতে পারবেন না, এই রুটি সেরকম নরম রুটি নয়, শক্ত রুটি, এটা আপনার দাঁত পড়ে যাবে, এটা আপনি খেতে পারবেন না। বলে আমি এটাই খাবো, এটাই আমাকে দাও। তারপর তিনি সেখানে তিনি প্রশংসা করলেন যে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে এরকম লোক যদি থাকে, আমি আর কারো প্রতি কারো অভিযোগ আমার থাকবে না, এরকম লোক যদি থাকে। তিনি প্রশংসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের। তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এর আগেও এরকম অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার এক যুদ্ধে পাঠিয়েছেন। যুদ্ধে পাঠানোর পরে তিনি সেখানে গিয়ে তাদেরকে যা দেওয়া হয়েছিল পরে সাথে নেওয়ার জন্য তা নিয়েছেন, কিন্তু যুদ্ধ অনেক লম্বা হওয়ার কারণে তাদের হাতে যে সমস্ত খাবার ছিল সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত তারা খেজুর ভাগ করে নিলেন, যে তোমাকে দুইটা, তোমাকে আজকের জন্য দুইটা, কাজকে দুটো ভাগ করে নিলেন। শেষ পর্যন্ত খেজুর শেষ হয়ে গেল, শেষে আঁটি ভাগ করলেন, যে আঁটি চুষে জীবন যাপন করবে। তারা একদিন কিছুই পাওয়া যাচ্ছে না, এমন সময় সমুদ্রের পাড়ে ছিল সেটা। সমুদ্র থেকে একটা বড় মাছ এসে পড়লো। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন বিস্তারিত। আমি শুধু একটু বর্ণনা করবো যে বিশাল মাছ, জিজ্ঞাসা করলেন নাম কি? বলে আম্বার, এই মাছের নাম আম্বার। তো এই মাছ কি খাওয়া যাবে কিনা? তখন একজন বলবে মরা, আরেকজন বলবে মরবে, আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, আমরা এটা খাই। শেষ পর্যন্ত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আচ্ছা খাও, রাসূলের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করবো এটা খাইলাম যে কি হবো, তারপর তারা সবাই মিলে এই মাছটি খেলেন কোন রকম। এমনকি অনেকে বলেন যে এই মাছ খেয়ে এমন শেষ করলাম আমরা পুরা, এত বড় মাছ ছিল যে আমরা আমাদের ঘোড়ার উপরে বাহানে তার 2 হাড় মাঝখান দিয়ে, অর্থাৎ 2 এর মাঝখান দিয়ে পার হয়ে গেছে, এত বড় মাছ ছিল। আমরা জানি না শরীয়ত এটা কি মাছ, কিন্তু আম্বার মাছ নামে বিখ্যাত। হতে পারে তিমির মতো কোনো কিছু, এত বড় কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূল বললেন যে কি এই কাজ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে এরকম মাছের কোনো অংশ থাকলে আমাকে দাও। তিনি বুঝাতে চাইলেন যে এটা হালাল ছিল, কারণ মাছ মরে গেলে হারাম হয় না, মাছ মরে গেলে খাওয়া যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন করেছেন। এছাড়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশকে বাস্তবায়নের জন্য সারা জীবন তারা ব্যয় করেছেন। জীবনের কোনো মুহূর্ত রাসূলের কোনো নির্দেশের বাইরে তাদের চিন্তা করেনি। তাই এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। এই জান্নাতি লোকদের অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ঈমানদাররা সবসময় চিন্তা করে কিভাবে সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আর সাহাবায়ে কেরামের মধ্যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে
তাদের অনুসরণ করা আমাদের জন্য অতীব জরুরি। এই জন্য আমরা বারবার সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জান্নাতি হয়েছে তাদের আলোচনা করি। ইনশাআল্লাহ আর 2 জনের আলোচনা বাকি আছে, তাহলে আমরা 10 জনের আলোচনা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাকে ভালোবাসা ঈমানের অংশ, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমানের অংশ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদার মধ্যে লিখেছেন, হুব্বুহুম ঈমান, সাহাবায়েকে ভালোবাসা ঈমানের অংশ। যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা কোনোদিন ঈমানদার হতে পারবে না, তারা কোনো ঈমানদার হতে পারবে না। আর যারা রাফিজি শিয়ারা আছে, ইরানি রাফিজি শিয়ারা সাহাবায়ে কেরামকে শুধু বিদ্বেষ নয় কাফের বলে। আবু বকর নামে একটা গরু নিয়ে আসে, একটা ছাগল নিয়ে আসে, পিটে পিটে মারে যে আবু বকরকে মারলাম। তাদের বাথরুমের মধ্যে আবু বকর ওমরের নাম লিখে রাখে, তাদের বাথরুমের ভিতরে লেখে, পায়ের নিচে লেখে। আপনি চিন্তা করতে পারেন কতটুকু বিদ্বেষ থাকলে তা করতে পারে। তারা বিশ্বাস করে এটা যে তাদের তথাকথিত 12 নম্বর ইমাম আসবে, এসে তখন আবু বকর ওমরকে কবর থেকে তুলে এনে তাকে আবার পিটে মারবে। এই কথা তারা তাদের কিতাবে লিখে রাখে। এই মানুষগুলির প্রতি আপনার ভালোবাসা কিভাবে? আপনাকে যদি ঠকাতে পারে, আপনাকে যদি ভুল কথা বলে ঠকাতে পারে, তাহলে তারা রসুলের সাথে মুসাফার সওয়াব পায়। এই আশা যারা করে ওদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে হতে পারে? আমরা ইহুদি নাসারাদের যেভাবে ঘৃণা করি, সাহাবী বিদ্বেষীদেরকেও ঘৃণা করি। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, জীবন দুনিয়ার শেষ মুহূর্তে বলে গেছেন, যখন তিনি বললেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, একটি মাত্র গোষ্ঠী যারা সব জান্নাতে যাবে, বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে সেদিন তাদেরকে কিভাবে চিনব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবী, আজকের দিনে যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এটার উপর যারা থাকতে পারবে তারাই হচ্ছে সেই গোষ্ঠী যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ অনুসরণ করতে হবে। আহলুল বিদআহ ওয়াল ফুরকা, যারা বেদাতের অনুসরণ করে, ফুরকাত বিচ্ছিন্নতা তৈরি করে নিজেদেরকে ভিন্ন দল আলাদা করে ফেলেছে, মুসলিম জামাত থেকে আলাদা হয়ে গোষ্ঠী তৈরি করেছে, সেই শিয়া, রাফেজি, খারেজি, অনুরূপভাবে মুতাজিলি, যত ফেরকা তৈরি হচ্ছে, সমস্ত ফেরকা এবং সমস্ত রকমের দল থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আহলুস সুন্নাহ হতে হবে। আর আহলুস সুন্নাহর কয়েকটি নাম আছে। একটি নাম হচ্ছে আহলুল হাদিস, আরেকটি নাম হচ্ছে আহলুল আথার, আরেকটি নাম হচ্ছে সালাফি। এই নামগুলি একই জিনিসের কয়েকটি নাম। এরা পরস্পর একে অপরের এক নামের মাধ্যমে ভিন্নতা হলো, একে অপরের সহযোগী। সুতরাং এদের বাইরে গিয়ে অন্য কোনো মত ও পথে অনুসরণ করা যাবে না। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিম কিরাম, বলছিলাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তিনি হাদিস বর্ণনা করেছেন, তার থেকে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, অনেক মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। তবে যেহেতু তিনি আগে মারা গিয়েছেন, সে সমস্ত তার হাদিসগুলো পরবর্তী সাহাবায়ে কেরামের মুখে চলে এসেছে। সেজন্য অনেকেই বলেন যে আগের সাহাবীরা কম হাদিস বর্ণনা করে কেন? আগের সাহাবীরা কম হাদিস বর্ণনা করেনি, আগের সাহাবীদের হাদিসগুলো পরবর্তী সাহাবীরা নিয়ে নিয়েছেন। এই জন্য আপনারা দেখবেন যারা পরে ছিল তাদের থেকে হাদিস বেশি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন অনেক বছর, অন্যান্য রাসূলের থেকে যা শুনেছেন, সাহাবায়ে কেরামরা যা শুনেছেন সেগুলি তারা আবার বর্ণনা করেছেন। ঠিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন অনেক বছর, তিনিও সমস্ত রাসূল থেকে যা শুনেছেন বর্ণনা করেছেন, আবু বকর থেকে যা শুনেছেন তা বর্ণনা করেছেন, এবং রাসূলের মজলিসে যা আলোচনা হতো তিনি যেহেতু পর্দার ওপার থেকে শুনতেন সেগুলো তিনি বর্ণনা করেছেন।
অনুরূপ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন? অনেক বছর তিনি জীবিত ছিলেন, এই জন্য প্রয়োজন যখনই হয়েছে তখনই বলতেন আমার হাবিব, আমার প্রিয় মানুষটি এটা বর্ণনা করেছেন, তারপর তিনি এটা বর্ণনা করতে পেরেছেন। আর যারা আগে দুনিয়া থেকে চলে গেছে তাদের হাদিসের সংখ্যা এই জন্য কম হয়েছে। আপনার কাছে কম আসলো, মূলত সাহাবায়ে কেরাম একে অপর থেকে হাদিস বর্ণনা করতেন। এইটার নাম হচ্ছে মুরসালুস সাহাবা। আর ইরসালুস সাহাবা গ্রহণযোগ্য আপনারা সবাই জানেন। এটা এই জন্য আপনারা দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাযিল প্রথম ঘটনা বর্ণনা করতেছেন, অথচ আপনারা জানেন যে রাসূলের ওহী নাযিলের প্রথম ঘটনার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতেও আসেননি। তাহলে কার থেকে অন্য সাহাবী থেকে বর্ণনা করেছেন, এটাই নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি এত হাদিস বর্ণনা করেন কি করে? বলে যে আমার এত হাদিস বর্ণনা করার কয়েকটা কারণ আছে। তুমি মনে করো না যে আমি সব রাসূল থেকে শুনেছি, আমি কিছু কিছু হাদিস আমার বড় বড় সাহাবীদের থেকে শুনেছি, বড় যারা চলে গেছে তাদের থেকে শুনেছি, সেটাও বর্ণনা করতেছি। আর আমার বন্ধুরা বিভিন্ন কারণে বাজারে যেত, ক্ষেত খামারে যেত, আমার কোনো ক্ষেত খামার ছিল না, বাজার ছিল না, আমি রসুলের কাছে সারাদিন বসে থাকতাম, এই জন্য আমি হাদিস বর্ণনা করতে সমর্থ হয়েছি। কারণ রসুল আমাকে, আমি বুঝি রাসূলুল্লাহ আমার তো মনে থাকে না, রসুল বললেন তুমি সবসময় বিছিয়ে রাখবা কাপড়, যখন আমার কথা শেষ হবে গায়ের সাথে মিলিয়ে নিবা, এরপর তুমি আর ভুলবা না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশেষ তার একটা মর্যাদা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে তিনি কোনো হাদিস আর ভুলতেন না। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা গেল যে কিভাবে সাহাবায়ে কেরামের আগে যারা তারাও কিন্তু রসুলের সাথে ছিল, হাদিস জানতেন, কিন্তু বর্ণনা করে গেছেন সাহাবীদের কাছে, সাহাবীরা পরবর্তী আমাদের কাছে বর্ণনা করে গেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন যেগুলো আমাদের গ্রন্থে এসেছে। বিশেষ করে বাকি ইবনে মাখরাজ আল কুরতুবী রাহিমাহুল্লাহ হচ্ছেন তিনি এমন এক ব্যক্তিত্ব, চার মুসনাদের মধ্যে কোন সাহাবীর কত হাদিস এভাবে বর্ণনা করে আছেন, এটা মুসনাদ বলে এইভাবেই। ইমাম আহমদ ইবনে হাম্বল তার থেকে হাদিস বর্ণনা করেছেন, আলাদা একটা চ্যাপ্টার দিয়েছেন আবু উবাইদা বিন জাররাহ থেকে আবর্ণিত হাদিস সমূহে। দেখা গেল তিনিও অনেক হাদিস বর্ণনা করেছেন। এটা হচ্ছে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুর মানকাবা যে তিনি হাদিস বর্ণনা করেছেন। বলতে পারেন তিনি খেলাফতের সময় তিনি কোথায় ছিলেন? আপনারা জানেন যে আবু বকরের পর ওমর খলিফা হয়েছেন, আর আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওমরের রাদিয়াল্লাহু আনহুর সময় মারা গেছেন। এই জন্য পরবর্তীতে 6 জন অবশিষ্ট ছিল। এই 6 জনের মধ্যে পরবর্তী খেলাফতের আলোচনা হয়েছে, তার আলোচনা আসেনি, কারণ তিনি তো দুনিয়া থেকে তখন চলে গিয়েছিলেন, এই জন্য তার আলোচনা আসেনি। তিনি দুনিয়ার কোনো কিছু লোভ তিনি করেননি, জান্নাতের জন্য তিনি সবকিছু করেছেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির। আল্লাহ তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজালুন, ঈমানদারদের মধ্যে কিছু লোক আছে, রিজালুন এমন কিছু লোক, এমন কিছু পুরুষ মানুষ, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে অঙ্গীকার যেটা করেছে সেটা পূর্ণ করেছেন, সত্য বলে দেখিয়েছেন। ওয়া মিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ মারা গেছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর মতো, অমিনহুম মান ইয়ান্তাজির, তাদের মধ্যে কেউ পরবর্তী জীবনে অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন। এরা সবাই আল্লাহর জন্য নিজের দিনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ইয়া আরহামার রাহিমিন। সাহাবায়ে কেরামকে আল্লাহ কবুল করুন, সাহাবায়ে কেরামের অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, তাদেরকে ভালোবাসার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তাদের ভালোবাসা দিয়ে সিক্ত হয়ে জান্নাত লাভ করার তৌফিক আমাদের দান করুন। যারা তাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে শত্রুতা পোষণ করার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা